হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। এটা হচ্ছে রবিবারের ভিডিও। সময় বেরিয়ে পড়েছি বাজার করতে। কতটা মডার্ন হয়ে গিয়েছি অন্ধকারে। এই কারণ আমরা বেরিয়েছি বলে আজকে হ্যাঁ আমাদেরকে ওয়েলকাম করার জন্য। অন্যদিন তো ভিড়ের মধ্যে দিয়ে যায়, আজকে অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাঘাট একদম ফাঁকা। হ্যাঁ, প্লেন যাচ্ছে। পরের দিন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ছিল, আর বাবার মাথায় জল ঢালবো বলে আমি জিনিসপাতি নেওয়ার জন্য বাজারে এসেছিলাম। এখান থেকে সেই দিন তো পুরো জিনিসগুলো পাইনি, তো যেগুলো পেয়েছিলাম সেগুলো আর কি নিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখো রাস্তা মানে ফেরার পথে, আর সুমনকে বলছি হাই বলতে, ও হাই করছে। ওর চাউমিনের কোয়ালিটি দেখাচ্ছিল যে দেখো দিদি আমার চাউমিনের কোয়ালিটি, এই যে দেখো। এরপরে আর কি ওকে বাই বলে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি ঢোকার আগে আমাদের বাড়ির পাশে এই যে দেখো পুরো লাইন ধরে এই দোকানগুলো বানানো হয়েছে। এখান থেকে নিয়ে নিয়েছিলাম বেশ কিছু জিনিস, যেহেতু আমি উপোস থাকবো ওই জন্য নিয়ে নিয়েছিলাম সাবু আর বেসিক কিছু জিনিস নিয়েছিলাম। এরপরে দেখো চলে এলাম বাড়ি। তো ঋতুপর্ণা আমাকে এই ভিডিওটা বানিয়ে দিয়েছিল, তো থ্যাংক ইউ ঋতুপর্ণা। এরপরে হচ্ছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এই যে দেখো খুব সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি বাবার মাথায় জল ঢালতে যাবো বলে। এখন বেরোচ্ছি। প্রচণ্ড রৌদ্র, আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি। চলো এখন যাই। দেখো আমাদের গ্রামে শিব মন্দির কিন্তু অনেকগুলোই আছে, কিন্তু আমি শিবরাত্রি পালন করেছিলাম জীবনের প্রথম এই মন্দিরে বাবার মাথায় জল ঢেলে। তাই আর কি আমি এখানে এসেছিলাম, যেটা আমাদের যে NH 34 আছে সেটা ক্রস করে কিন্তু এই মন্দিরে যেতে হয়। তো এই যে দেখো বলতে বলতে কিন্তু পৌঁছে গিয়েছি মন্দিরে এখন প্রবেশ করছি। এরপরে তোমাদেরকে চারপাশটা ঘুরে ঘুরে দেখাই। আর আকাশটা কিন্তু খুব সুন্দর ছিল সেই দিন, কিন্তু গরমও ছিল বেশ ভালোই। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আমার নন্দীর জন্য আরো এখানে আসা। কি সুন্দর আকাশটা, এত সুন্দর না। এই যে আমাদের ভোলা বাবা, বাবা মহেশ্বর। দেখো মন্দিরের নিচটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। চারপাশটা বেশ সুন্দরভাবে বানিয়েছে, বাট নিচটা এখনো কমপ্লিট হয়নি। আর এখানে দেখো কতগুলো বোন পুজো দিচ্ছিল, তো ওদের আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর আমি যেহেতু ধীরে সুস্থে পুজো দেব, তাই জন্য আর কি পরে যখন ফাঁকা হলো তখন আমি পুজো দেওয়া শুরু করলাম। এরপরে দেখো আমি কিন্তু বাবার অভিষেক করে নিচ্ছিলাম। তো আমি তো খুব একটা নিয়মকানুন জানি না, কারণ আমি গত বছর শ্রাবণ মাসের শেষ সোমবার থেকে আমি কিন্তু সোমবার পালন করছি, এবং গত মাসের শেষ সোমবার আমি কিন্তু বাবার মাথায় জল ঢেলেছিলাম, যেটা ছিল আমার শ্বশুরবাড়ি এলাকায়। সেই ব্লগ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোডেড আছে। তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি লিঙ্ক প্রোভাইড করে দেব, বা তোমরা আমার ডেসক্রিপশান বক্সও চেক করে নিতে পারো। তো এই যে দেখো এখানে কিন্তু অনেকগুলো শিবলিঙ্গ ছিল, মানে ছোট ছোট একদম বেবি সাইজের। ওখানে 3টে ছিল, আর মেন যেটা আর কি শিবলিঙ্গ সেটা তো এই নিচেরটা। তো এই যে দেখো একে একে কিন্তু আমি সমস্ত জিনিসগুলো দিয়ে বাবাকে একদম খুব ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, এবং যারা যারা আমার এই ব্লগটা দেখছো তারা কিন্তু কমেন্টে অবশ্যই ওম নমঃ শিবায় কমেন্ট করো। আর যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে কারা কারা বাবার মাথায় জল ঢেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মাথায় হয়েছে, একটু তো হয়েছে।
ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। ওই যে ত্রিশূল, যে ত্রিশূলে মধু লাগাইছো। ওই যেটুকু যায় দাও না। দাও। ভিডিও দেখার নতিজা। ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হলো, এখন চলো যাই বাড়ি। হ্যাঁ আপাতত তো কমপ্লিট, এখন বাড়ি যাবো, প্রচণ্ড গরম লাগছে, চলো যাই। এই যে আমার ভোলা বাবা এখানে বসে আছেন, আর এখানে আছে ঋতুপর্ণা। চলো যাই এখন বাড়ি। এইখানে দেখো আমাদের মা সুসারি কালী ওঠেন, এটা হচ্ছে ওনার মন্দির। তো বাইরে থেকে যেহেতু লাগা ছিল ওই জন্য আর কি ভেতরে যাওয়া হয়নি, তো বাইরে থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা চলে যাব বাড়ি। এই যে আমাদের সুন্দরী কমলা যাইতেছে আগে আগে, আর আমি যাইতেছি পিছে পিছে। এই যে আমাদের কমলা। গেট পড়ে গেছে, বাড়ি কাছে ভালো লাগে না। খাখা রৌদ্র, খালি পায়ে, পায়ের অবস্থা একদম খারাপ। হ্যালো, চেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। ফাইনালি বাড়ি চলে এলাম, এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তো চলো টাটা।